যে মাশরাফি একটা সময় সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক ছিলেন তার বিরুদ্ধে এখন ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা দখলের অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে মামলাও করা হয়েছে। সিলেট স্ট্রাইকার্সের সাবেক মালিক সরোয়ার চৌধুরী রাজধানীর পল্লবী থানায় বাদী হয়ে মামলাটি করেছেন, যেখানে মাশরাফিকে প্রধান আসামি করা হয়েছে। সরোয়ার চৌধুরীর দাবি, জোরপূর্বক তার কাছ থেকে সিলেট স্ট্রাইকার্সের মূল প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেওয়া হয়েছে। মাশরাফির কার্যালয়ে বসে ফ্র্যাঞ্চাইজিটির সহ মালিক হেলাল বিন ইউসুফ তার মাথায় ঠেকিয়েছিলেন, এমন গুরুতর অভিযোগও করেছেন সরোয়ার চৌধুরী। তবে সিলেট স্ট্রাইকার্সের ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, মাশরাফি কখনোই ফ্র্যাঞ্চাইজিটির মালিকানায় ছিলেন না, তাই জোর করে মালিকানা লিখে নেওয়ার প্রশ্নও আসে না। পুরো ক্রিকেট ক্যারিয়ারে মাশরাফি যতবার আলোচনায় এসেছেন তার বেশিরভাগই ইতিবাচক কারণে। এই ইতিবাচকতার আড়ালে ঢাকা পড়ে গেছে তাকে ঘিরে চাওয়ার হওয়া বেশ কিছু বিতর্ক। অতীতে বিতর্কিত ই কমার্স প্রতিষ্ঠান অরেঞ্জের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে ব্যাপক সমালোচনায় পড়েছিলেন মাশরাফি। 2021 সালে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোটি টাকার অর্ডার নিয়ে পণ্য ডেলিভারি না দেওয়ার অভিযোগ উঠেছিল, আর সেই টাকা এবং পণ্যের দাবিতে মাশরাফির বাসার সামনে বিক্ষোভ করেছিলেন ভুক্তভোগীরা। তখন মাশরাফি জানিয়েছিলেন অরেঞ্জের সঙ্গে তার 6 মাসের চুক্তি ছিল, যে চুক্তির মেয়াদ গ্রাহকদের অভিযোগের আগে শেষ হয়ে গেছে। তবে প্রতিষ্ঠানটির সাথে যুক্ত না থাকলেও গ্রাহকদের অনুরোধে তিনি তাদের পাশে থাকতে চেয়েছিলেন, যদিও আইনগত জায়গায় খুব বেশি কিছু করার নেই বলে উল্লেখ করেছিলেন মাশরাফি। এদিকে বেশিরভাগ গ্রাহকদের অভিযোগ ছিল মাশরাফিকে দেখেই তারা অরেঞ্জের উপর আস্থা এনেছেন এবং পণ্য ক্রয়ের জন্য অর্থ দিয়েছেন। মাশরাফি নিজেকে প্রত্যাহার করে নিলে তাদের পণ্য বা অর্থ প্রাপ্তি অনিশ্চিত হয়ে পড়বে। করোনার কারণে ওই সময় চলা কঠোর বিধিনিষেধের মাঝেই অরেঞ্জ গোপনে নিজেদের প্রতিষ্ঠানের মালিকানা বিক্রি করে দেয় অন্য গ্রুপের কাছে, ফলে গ্রাহকদের মধ্যে অসন্তোষ আরও বৃদ্ধি পায়। মাশরাফি সবথেকে বেশি সমালোচিত হয়েছেন রাজনীতিতে যোগ দিয়ে। ক্রিকেটারদের রাজনৈতিক অঙ্গনে আসা নতুন কোনো উদাহরণ নয়, তবে দেশের ইতিহাসে মাশরাফি ছিলেন একমাত্র ক্রিকেটার যিনি ক্রিকেট থেকে অবসরের আগেই রাজনীতিতে নাম লিখিয়ে সাংসদ বনে যান। 2018 সালে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নড়াইল 2 আসন থেকে তিনি প্রথমবার সাংসদ হন। এর 5 বছর পর 2023 সালে একইভাবে তিনি ওই আসনের সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তবে দুইটি নির্বাচনই ছিল সমালোচিত এবং বিতর্কিত, যে কারণে সমালোচনায় পড়তে হয়েছে মাশরাফিকেও। এছাড়া তাকে দেখেই রাজনীতিতে আসতে উৎসাহিত হয়েছিলেন সাকিব আল হাসান, আছে এমন অভিযোগ। হুট করেই খেলোয়াড়দের রাজনীতিবিদ বনে যাওয়ার ব্যাপারটা রাজনীতি সচেতন ব্যক্তিরা ভালো চোখে দেখেননি। অনেকেই মনে করেন মাশরাফি সাকিবরা শুধুই ক্ষমতা এবং সুবিধার রাজনীতি করেছে, যে রাজনীতির জন্য তারা সাধারণের দুঃসময়ে চুপ ছিল। বিশেষ করে ছাত্র জনতার উপর আওয়ামী লীগের দমন পীড়ন নিয়ে মাশরাফি পুরোটা সময় ছিলেন নিশ্চুপ। সরকার পতনের পর নানাভাবে সামনে আসতে চেয়েও সফল হয়ে ওঠেননি। নিজের বাড়িতে ঘটনা নিয়েও আফসোস করেছিলেন। রাজনৈতিক পরিচয়ের বাইরে ক্রিকেটের মাশরাফিকে নিয়েও সমালোচনা এবং বিতর্ক হয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্যবার চোটে পড়েছেন, খুব শক্তভাবে সেসব পেছনে ফেলে ঘুরেও দাঁড়িয়েছেন। তবে মাশরাফি হয়তো জানতেন না তাকে কোথায় থামতে হবে। 2014 সালে বাংলাদেশ দলের টালমাটাল এক অবস্থার পর মাশরাফি নেতৃত্বে এসেছিলেন। 2015 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, এরপর হোম সিরিজগুলোর দাপট, আর 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল, সবকিছুই হয়েছে অধিনায়ক মাশরাফির সময়। এত সাফল্যের পরও নিজের সেরা সময় তিনি অবসরে যাননি। বয়স বাড়ার পাশাপাশি ফিটনেস খারাপ হলেও 2019 বিশ্বকাপে তিনি অধিনায়ক হিসেবে খেলেছেন। সে বিশ্বকাপের সবগুলো ম্যাচ মিলিয়ে পেয়েছিলেন মাত্র 1টি উইকেট। অধিনায়কের বাজে পারফরমেন্স দলের নেতিবাচক প্রভাব ফেলেছিল। এভাবেই কখনো ক্রিকেটে, কখনো আবার ক্রিকেটের বাইরে মাশরাফি সমালোচিত হয়েছেন বিতর্কিত।